আমি ছিলাম না, এই 10 মিনিট হলো ব্যাঙ্গালোর থেকে এসেছি। আসার পরে আমি একটা খবর পেলাম, খুব দুঃখজনক ঘটনা। ইলাহিপুর নালিপুর এই রাস্তার ওপরে একজন ফেরিওয়ালা মুসলিম, তাকে কিছু সমাজ বিরোধী, কিছু মৌলবাদী, কিছু জঙ্গি, কিছু হিন্দু ভাইদের কলঙ্ক, হিন্দু ভাইদের দুশ্মন, বাংলার দুশ্মন, আমার ভারতবর্ষের কলঙ্ক। সে গরিব মানুষ, অসহায়, ছেলে মেয়ের বাচ্চার মুখে রুজি দিবার জন্য চুরি করতে যায়নি, ডাকাতি করতে যায়নি, চিনিবাজি করতে যায়নি, তুলাবাজি করতে যায়নি। সে কিছু মাল নিয়ে ফিরি করতে বেরিয়েছে। কিছু দুষ্কৃতী হিন্দু নামে হিন্দুদের দুশ্মন, হিন্দুদের কলঙ্ক, মৌলবাদ জঙ্গি তাকে ধরেছে। ধরে তার পরিচয়পত্র চাইছে, তার পাসপোর্ট চাইছে। কত বড় মানুষ, কত বড় মানুষ। তারপরে তাকে বলা হয় জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল। জোর করে তাকে বলা হয়। এটা লজ্জা, এটা লজ্জা। রামের কলঙ্ক এরা, এরা রামের দুশ্মন। সে জয় শ্রীরাম বলেনে, বাপের বেটা, মায়ের লাল। জোর করে কোনো জিনিস পাওয়া যায় না। না বলার জন্য তাকে দাড়ি ধরে টেনেছে, দাড়ি ধরে টেনেছে। যখন তাকে মারধর করছে, দাড়ি ধরে টানছে। আমি আমার হিন্দু মা বোনদের, আমি হিন্দু বুঝি না, মুসলিম বুঝি না, আমি মানুষ বুঝি, কিন্তু কথার পরিপ্রেক্ষিতে বলতে হচ্ছে। আমার হিন্দু মা বোনদের আমি সালাম দিচ্ছি, সালাম, স্যালুট দিচ্ছি, স্যালুট। তারা ওদের বারেবার নিষেধ করেছে, বারেবার অনুরোধ করেছে। এইটাও শুনেছি কয়েকটা মা বোন জুতো নিয়ে তাদের মাঠ থেকে বেরিয়েছে, বাড়ি থেকে ঝাঁটা নিয়ে বেরিয়েছিল মারার জন্য। এটাও শুনলাম। তারপরে আরো স্যালুট দিই, অনন্তপুর বলে একটা জায়গা আছে, মানে সম্প্রীতির হিন্দু, সম্প্রীতির মুসলমান ভাইয়েরা তারা পথ অবরোধ করেছে। পথ অবরোধ করে নাই বিচার চেয়েছে। সঠিক কাজ করেছে, সঠিক কাজ করেছে। হরিপালের প্রশাসন এসে আশ্বাস দিয়েছে, তাদের আশ্বাস দিয়েছে, কথা দিয়েছে, ওই কালপিট, ওই বেঈমান, ওই জঙ্গি, হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানো ব্যক্তি, সাম্প্রদায়িক ব্যক্তি, তাদের পুলিশ অ্যারেস্ট করবে। শুনেছি একজনকে নাকি করেছে। আমার বক্তব্য দ্বারাই প্রত্যেকটা বাংলার হিন্দু ভাইদের, মায়েদের, বোনেদের, মুসলমান মায়েদের, বোনেদের, ভাইদের আমি অনুরোধ করব, যেখানেই মুসলমানদের প্রতি অত্যাচার হবে, অন্যায় ভাবে হিন্দুদের প্রতি অত্যাচার হবে, অন্যায় ভাবে, আমাদের একত্রিত হয়ে সাম্প্রদায়িক শক্তিকে ধ্বংস করতে হবে। এটা বাংলা, এটা বাঙালির বাংলা। এই বাংলায় সাম্প্রদায়িক আগুন কোনো মতেই সম্প্রীতি, হিন্দু সম্প্রীতি, মুসলমান আমরা জ্বালতে দেবো না জীবন থাকতে।
বাংলার মানুষকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। সামনে ভোট আছে 2026-এ, ভোটের আগে হিন্দু মুসলমানে দাঙ্গা লেগে এটা অশান্তি করার চক্রান্ত চলবে। বাংলায় পারবে না, এটা আমি আপনার কথা দিচ্ছি।